আফগানিস্তান পাকিস্তান প্রসঙ্গ একটু আলোচনা করতে চাই। আফগানিস্তানে রাতভর বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে দক্ষিণ কান্দাহার প্রদেশে তালিবান ও জঙ্গি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা এখন চরম আকার ধারণ করছে। এই দুই দেশ অনেকটা বলা হচ্ছে যে যুদ্ধের দ্বার প্রান্তে। সেরকম কোনো কিছু কি সংখ্যা দেখছেন যে আফগানিস্তান পাকিস্তান এটা আসলে ইসরায়েল ইরান কনফ্লিক্টের এক্সটেনশন। আপনার খেয়াল আছে কিনা, মানে মোদি কিন্তু একদিনের জন্য ইসরায়েলে গিয়েছিল। মোদির সাথে কিন্তু পাকিস্তানের যে একটা সকল তালেবান ফ্যাকশন আছে, টিটিপি বলে, তেহরিকি তালেবান পাকিস্তান, যেটা বেলুচিস্তান থেকে শুরু করে এই অঞ্চলে বেশ মানে অস্থিতিশীলতা তৈরি করবার জন্য কাজ করে, মানে 100% সাপোর্টেড বাই দ্য ইন্ডিয়ান এজেন্সি। এটাকে ফান্ড করে এবং লজিস্টিক্স দেয়, অস্ত্র দেয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো এদেরই ব্রাদারান আছে আবার ওই অ্যাক্রস দ্য বর্ডার, আপনার তালেবান যে অংশটা আছে তাদের মাধ্যমে কিন্তু এই সম্পর্কটা সে ডেভেলপ করেছে। এবং কয়েক মাস আগে দেখেছেন যে তালেবানদের পররাষ্ট্রমন্ত্রী সাম্মুত্তাকি সমত উনি আপনার দিল্লিতে ভিজিটে এসছেন এবং সেটা সে ওয়াশিংটনের পারমিশন অনুমোদন নিয়ে কাজটা করেছে আর কি। তো সম্পর্কের ব্যাপারটা দেখেন, বাংলাদেশের কয়েকজন আলেম ওলামায়ে আমরা কিন্তু তালেবান সরকারের ডেলিগেশন হিসেবে দেখা করতে গিয়েছিলেন। গণমাধ্যমে কিন্তু বেশ হু অ্যান্ড ক্রাই হয়ে গেল। এই মামুনুল হক সাহেব যিনি 13তে নির্বাচন করলেন, তো হ্যাঁ এরকম জঙ্গি টঙ্গি হাবি জাবি এগুলো সব কিছু নিয়ে নিউজ টিউজ হইল। কিন্তু তালেবান মন্ত্রী যখন দিল্লিতে মানে দিতে গেলেন, অর্ঘ্য দিতে গেলেন মন্দিরে, তখন দেখবেন এই বাংলার সেবাদাসদের কিন্তু আর কোনো সমস্যা ছিল না, যে এখানে কিন্তু অজু নষ্ট হয়ে যায় নাই আমাদের সুশীলদের। তো দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। তখন যেটা হয়েছে, মোদিকে ইসরায়েলে ডেকে নেওয়া হয়েছে, ডেকে নিয়ে দেখবেন কেনেসেটে একটা তাকে বক্তব্যের ব্যবস্থা করা হয়েছে যে মানে আমরা হইলাম মানে ইসরায়েল হলো কে যেন ফাদার আর কে যেন মাদার একটা বলছে আর কি, যে আমরা ফাদারল্যান্ড, এটা হলো মাদারল্যান্ড এরকম আর কি। তো এটা নিয়ে বাজে ট্রল হয়েছে প্রচুর আর কি, যে কে কাকে জন্ম দিয়েছে। তো এখন মনে হয়েছে স্বামী স্ত্রীর মতো আমাদের মোমেন্ট যেটা বলেছে, আর নরেন্দ্র মোদী বলছে ইসরায়েল ইজ দ্য ফাদারল্যান্ড এন্ড দে আর দ্য মাদারল্যান্ড। আচ্ছা, সো ইউ নো হু ইজ হায়ার। রাইট। সো আমার মনে হয় যে এটা আগে থেকে জানতো, এই জন্য মোমেনকে আগেই বলে দিয়েছিল। তো মোমেন হচ্ছে বাপ মাতে গোলায় ফেলছে আর কি। তো যেটা হচ্ছে যে, এবং দেখবেন কেনেসেট থেকে ফিরে এসেই আসার পরের দিনই আপনি দেখবেন যে প্রায় সীমান্তে 19-20টা পয়েন্টে তালেবান পাকিস্তানকে অ্যাটাক করছে। তখন পাকিস্তানের রিটালিয়েট করা ছাড়া সিম্পলি তার হাতে কোনো অপশন নাই। তাহলে এই যে ক্রস বর্ডার পাকিস্তান আফগানিস্তান যে ঘটনাটা ঘটতেছে, এই ইন্ডিয়ার মদদে হয়েছে এবং ইসরায়েলের মদদে হয়েছে, দুইজনের মদদে একসাথে হয়েছে। সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে পাকিস্তানের সাথে কিন্তু ইরানের বর্ডার আছে। সো পাকিস্তান যেহেতু নিউক্লিয়ার অ্যাটমিক পাওয়ার হোল্ডার, মুসলিম কান্ট্রি একমাত্র, সে চায় না যে ইরান কনফ্লিক্টে সে কোনো রোল প্লে করুক, কোনো না কোনো ফর্মে করুক। আবার পাকিস্তানের সাথে কিন্তু সৌদি আরবের ডিফেন্স প্যাক্ট আছে এবং দেখবেন যে ওখানে বিশাল বেইজত আছে পাকিস্তানের সাবেক প্রধান রাহেল শরীফ সমত ওই কমান্ডের রেসপন্সিবিলিটি আছে ওনার। তো সেই জায়গাতে দেখেন পাকিস্তানকে কি একটা মাইনকাচিপা সিচুয়েশনে ফেলে দিয়েছে। আবার ওখানে সৌদি আরবে অ্যাটাক করেছে, যদিও সম্ভবত ওই ডিফেন্স প্যাক্টে ছিল যে কোন ধরনের অ্যাটাককে ডিফেন্ড করবে পাকিস্তান, করবে না, এরকম যে ইরানে অ্যাটাক করার জায়গাতে। তো সেই জায়গাতে এই জিনিসটা কিন্তু পুরোপুরি এই ইন্ডিয়া এবং ইসরায়েলের যৌথ প্রযোজনা। এর মাঝে কি হয়েছে দেখেন, আপনার প্যাসিফিকে ইন্ডিয়া এবং ইরানের যৌথ নেভাল ছিল, ড্রিল চলছিল। এইটা যখন ফিরতি ছিল, এই জাহাজটা যখন মানে ইরানের দিকে ফিরছিল, তখন কিন্তু ইরান এই ফিরতি জায়গাটা ইন্ডিয়া তখন ওয়াশিংটনকে জানায় দেওয়ার পরে কিন্তু ওই শিপে তখন অ্যাটাক করে, অফ শ্রীলঙ্কা, অফশোরে করেছে আর কি, শ্রীলঙ্কার কাছাকাছি একটা জায়গাতে, এবং করে ওখানে 82 জন নাবিক সম্ভবত যারা ছিল সবাইকে মেরে ফেলছে এবং তাদের লাশ এখন শ্রীলঙ্কা পোস্টমর্টেম করে ফেরত দিচ্ছে। তার সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, তার লাশ ফেরত দেবে কি দেবে না এইসব বিষয় নিয়ে। তাহলে দেখেন যে ইন্ডিয়া ইতিমধ্যে এই গেমগুলো প্লে করছে। ইনসাইড ইরান কয়েকশো ইন্ডিয়ানকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে স্পাইংয়ের কারণে, এবং গত জুনে যে অ্যাটাকটা হয়েছিল সেখানেও প্রচুর ইন্ডিয়ানরা স্পাই হিসাবে ধরা পড়েছে।
কারণ চেহারাটা দেখতে একরকম মানে লুকালাইক করা যায়, ফেস স্ক্রিপিং করা যায়। তো সেই জায়গাতে আজকে একটা ইনফরমেশন দেখলাম যে 500 স্পাই এরকমকে অ্যারেস্ট করা ধরেছে। এবং দেখবেন ওই যে চাবাহার বলে একটা ইরানিয়ান পোর্ট আছে, যেটা ম্যানেজ করার দায়িত্ব হচ্ছে আবার এই যে আদানির, সম্ভবত ইন্ডিয়ান কোম্পানির। এবং এই কোম্পানির মাধ্যমেই হচ্ছে ইসরায়েল ইন্ডিয়ানদেরকে স্পাই হিসাবে ওখানে রিক্রুট করেছে, করে তারপরে হচ্ছে এই যে অপারেশনটা সে ওখানে চালাচ্ছে। এবং এটার জন্য খেসারত ইরানকে দিতে হচ্ছে আর কি। তাহলে ঐতিহাসিকভাবে যে সোকল ভালো সম্পর্ক, যেহেতু অ্যান্টি সুন্নি শিয়াদের সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল, সেই জায়গাটা আসলে পরিষ্কার হয়ে গেছে যে এই সম্পর্কটার ভিত্তি ছিল আসলে ইসরায়েল। এবং ইরান, মোদি সরকার এটাকে একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমে এটার সাথে যতটুকু গাদ্দারি করা দরকার সে করেছে সাকসেসফুলি। রেজাল্ট কিন্তু তার জন্য ভালো হবে না ইন্ডিয়ার জন্য, কারণ ইন্ডিয়ার যে তেল গ্যাস আসতে হয় তার একটা বড় অংশ আসতে হয় কিন্তু ওই জায়গা থেকে। এবং ইতিমধ্যে দেখেছেন যে ইন্ডিয়ান ফ্ল্যাগশিপ কয়েকটা কিন্তু আপনার ইতিমধ্যে আপনার অ্যাটাক করে গুড়িয়ে দিয়েছে তারা। তো ইন্ডিয়া নিজে একটা গরিব দেশ, তার অর্থনীতি স্টেবল না, তাকে একদিকে তার পাকিস্তান, একদিকে তার চায়না, তারপর স্ট্রেট অফ হরমুজ থেকে তারও নিজের তেল গ্যাস আনতে হয়, প্যাসিফিকে আটলান্টিকে ঢুকতে হয়। সে নিজের জন্য বিপদ ডেকে নিয়ে আসছে, যেটা তার প্রয়োজন ছিল না আমেরিকাকে এবং ইসরায়েলকে খুশি করবার জন্য। তো আমরা বোধ করছি এটা আমাদের জন্য লেসন, যে আসলে আমাদের শত্রু সাপেক্ষে রাষ্ট্র গঠন এবং এই যে জ্বালানি আনার 5,000 টন জ্বালানি আমরা যে ইন্ডিয়া থেকে আনবার সিদ্ধান্ত নিয়েছি, এটা কৌশলগতভাবে কতটা সঠিক সিদ্ধান্ত হয়েছে সেটা এই বাস্তবতায় সরকারকে কোয়াইটলি নীরবে এটা বিবেচনা করতে হবে, রিভিউ করতে হবে। কারণ এটা লং টার্মে আমার এনার্জি ডিপেন্ডেন্সি এবং এনার্জি যে সিকিউরিটি, এটাকে বিপদে ফেলছে কিনা এই গ্লোবাল রিলেশনশিপের যে মেরুকরণ হচ্ছে সেই বাস্তবতায়। অতএব সেটা আমাদের জন্য ভাবনার বিষয়। জি, আমি শেষ করব। আপনি এই রিজনের যে কথাগুলো আমরা শুনছিলাম ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে, আপনি আসলে কিভাবে দেখছেন? আমি একটু আমি যখন পাকিস্তানে মনে হয় 2007 সালে প্রথম টিটিপি ওই আপনার দখল করলো ইয়েগুলো সোয়াত ভ্যালি আমার যতদূর মনে পড়ে, জি আমরা তো টিটিপির ব্যাপারটা হচ্ছে যে টিটিপি এমনিতে তো ধরেন তালেবান, আফগান যে তালেবান ছিল তারা তো 80 দশক থেকে সেটা তো পাকিস্তান সবসময় সাপোর্ট দিয়েছে। কিন্তু এই তালেবান গভর্নমেন্ট অফ আফগানিস্তান আবার বা তালেবানরা আফগান তালেবানরা আবার কিন্তু সাপোর্ট দিচ্ছিল এই টিটিপিকে। এই টিটিপিকে তৈরি হেল্প করেছে কিন্তু, বা টিটিপি পাকিস্তানি যারা তারা কিন্তু এই তালেবানকে দেখেই শিখেছে, তালেবানের কাছ থেকে বিশাল হেল্প পায়। তাদের কথা হচ্ছে দে ওয়ান্ট অ্যান ইসলামিক রিপাবলিক, রিয়েল ইসলামিক রিপাবলিক অ্যাজ দেয়ার ইজ ইন আফগানিস্তান। অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন। এখন আপনি জানেন যে পাকিস্তানের সমস্যা হচ্ছে যে পাকিস্তানের যে আর্মি, তাকে পাকিস্তানের এই টিটিপি মনে করে যে তারা আমেরিকার দালাল, আমেরিকার মনে করে, অনুগত মনে করে, এবং তারা আমেরিকার কাজ করে মনে করে। সুতরাং দে ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো আমি মনে করি যে সেখানে একটা ভেরি ক্লিয়ার আইডিওলজিক্যাল একটা এলিমেন্ট আছে। আপনি বুঝতে পারছেন তো যে পাকিস্তান সবসময় নিজেকে ইসলাম করেছে। সো এখন সে পুরোপুরি যদি ইসলাম যদি সে না করে, প্রতিষ্ঠিত না করে, তাহলে কিছু লোক থাকবে ডিসগ্রান্টাল। যেহেতু আফগানরা এটা করে না, আফগান তালিবান ইজ এ ইসলামিক দল বা ইসলামিক রেজিম, সেজন্য তার জন্য খুব ইজি হয়। সো এটা ঠিক, বেলুচিস্তানে বেলুচ লিবারেশন আর্মি তাকেও ভারত সাপোর্ট করছে, সাপোর্ট করছে। তবে আমার মনে হচ্ছে যে এটা মেইনলি মতাদর্শিক, এবং এখানে পাকিস্তানের সাথে তালিবানের একটা আসা দরকার। আফগান তালিবানের কথা বলছি, এক ধরনের করা দরকার সমঝোতায়, অথবা না হলে আমি মনে করি টিটিপিকে কিন্তু আসলে মতাদর্শিক যেহেতু, এটাকে হয়তো করা যাবে না। ইট শুড বি টার্ন ইনটু আ লো লেভেল কনফ্লিক্ট। আর এটাকে হাই লেভেলে উনি নিতে চাচ্ছেন। উনি যে বম্বিংটা করছেন এখন, আসিম মুনি সাহেব যে বম্বিংটা করছেন, উনি আসলে চেষ্টা করছেন যে যাতে টিটিপির কিছুটা ক্ষতি হলেও যদি করা হয়, যাতে টিটিপি পরবর্তীতে আর বেশি আক্রমণ না করে। এইটা আমার মনে হয় এই লো ইন্টেন্সিটি বলছে, তার মানে এই না যে একদম মানুষ মারা যায় নাই। কিছুদিন আগে জাফর এক্সপ্রেস বোধ হয় না, ওই যে বেলুচিস্তানের একটা জাফর এক্সপ্রেসে বিশাল একটা মারামারি হলো। এটা একটা খুবই খারাপ অবস্থা। কিন্তু এইখানে পাকিস্তানের জন্য আমার মনে হয় যে ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য টিটিপি। সো এইটা চলতেই থাকবে বলে আমি আপাতত এখানে শেষ করি।